নমস্কার, আরও একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আজকের এই আলোচনাটি মূলত ধনুরাশির মানুষদের জন্যই গুরুত্বপূর্ণ থাকবে, কারণ আজকের এই আলোচনার মধ্যে দিয়ে আমরা জানবো সম্পূর্ণ জুন 2025 ধনুরাশির মানুষদের জন্য কেমন থাকতে চলেছে সেই সম্বন্ধে। সম্পূর্ণ জুন মাসে নবগ্রহ কোথায় ট্রানজিট করবেন, কোথায় কোথায় দৃষ্টি ফেলবেন, কোন কোন গ্রহ রাশি পরিবর্তন করবেন, আর তার উপর নির্ভর করে আপনাদের স্বাস্থ্য, আপনাদের পরিবার, আপনাদের অর্থ, ভাগ্য, কর্ম, সন্তান প্রতিটা বিষয়কেই ডিটেলস আলোচনা করব অ্যাকর্ডিং টু হাউস, অ্যাকর্ডিং টু প্ল্যানেট। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। আলোচনা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আমার সাথে যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন, জন্মছক যারা বিচার করতে চাইছেন, ভিডিও ডেসক্রিপশনে এবং ইন্ট্রোতেও নাম্বার দেওয়া আছে, আপনারা ফোন করে কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে বুকিং করতে পারেন। আর আপনি যদি একজন নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক জুন মাসের একদম শুরুতেই আপনাদের রাশি থেকে নবগ্রহ কোথায় ট্রানজিট করছেন। আপনাদের থার্ড হাউসে অবস্থান করছেন রাহু, আপনাদের চতুর্থ ভাবে অবস্থান করছেন কর্মফলদাতা শনিদেব, পঞ্চম ভাবে রয়েছেন শুক্র গ্রহ, ষষ্ঠ ভাবে অবস্থান করছেন রবি এবং বুধ, আপনাদের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি, অষ্টম ভাবে মঙ্গল গ্রহ, আর আপনাদের নবম ভাবে বিরাজমান কেতু গ্রহ। তো চলুন আলোচনা শুরু করা যাক। প্রথমেই স্বাস্থ্য দিয়ে শুরু করব। আপনাদের রাশির লর্ডকে, আপনাদের রাশির লর্ড দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করেছেন। সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি পুরো 1 বছর অবস্থান করবেন। তো দেখুন এখানে সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভালো থাকছে, তো স্বাস্থ্য আপনাদের ভালোই থাকবে। স্বাস্থ্য নিয়ে সম্পূর্ণ জুন মাসের মধ্যে মেজর কোনো ইস্যুর সম্ভাবনা থাকবে না। এবার পরিবার, সেকেন্ড হাউস থেকে পরিবারকে বিচার করা হয়। আপনাদের সেকেন্ড হাউসের লর্ডকে, আপনাদের সেকেন্ড হাউসের লর্ড কর্মফলদাতা শনিদেব, আর শনিদেব আপনাদের ফোর্থ হাউসে বর্তমানে অবস্থান করছেন। আপনাদের রাশিতে পরবর্তী 2.5 বছর শনির ঠায়াও চলবে। দেখুন ফোর্থ হাউসে কিন্তু শনিদেবের অবস্থান ভালোই থাকছে। আপনার রাশিতে শনির অবস্থান যদি খুব খারাপ না হয়ে থাকে, খুব পীড়িত যদি শনিদেব না হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু পারিবারিক দিকটা আপনাদের ভালো থাকবে এবং অর্থনৈতিক দিক থেকেও সাপোর্ট আপনি অবশ্যই পাবেন। যদিও শনি ঢায়া শুরু হয়েছে, তবে এর কিছু বিশেষ নেগেটিভ প্রভাব আপনাদের উপরে পড়বে না। তো এই সংক্রান্ত দিক নিয়ে বিশেষ ভয়ের কোনো কারণ থাকছে না। থার্ড হাউসের কথা যদি বলা হয়, তো থার্ড হাউসের লর্ড শনিদেব, আর শনিদেব আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করছেন। তবে থার্ড হাউসে রাহু অবস্থান করছেন। থার্ড হাউসে রাহু তাদের জন্য শুভ ফলদায়ক থাকবে যারা অনলাইন কোনো কাজ করেন, সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন। আপনাদের কিন্তু কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট অবশ্যই প্রাপ্তি হবে। তবে থার্ড হাউসে রাহু আপনাদেরকে কিন্তু লেজি করবে, অর্থাৎ একটু কুড়মি স্বভাব আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। আপনাদের মধ্যে সাহস, আত্মবিশ্বাসের কিন্তু একটু অভাব থাকতে পারে। পরে করব বলে কোনো কাজ আপনি ফেলে রাখতে পারেন, এই হ্যাবিট কিন্তু আপনাদের মধ্যে লক্ষ্য করা যাবে। তো থার্ড হাউসে যেহেতু রাহু অবস্থান করেছেন, প্রথমত আপনার ছোট ভাই বোন, কাছের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এদের দিক থেকে কিন্তু সিরিয়াস অবশ্যই থাকবেন, কারণ থার্ড হাউসে রাহু এদের সাথে কিন্তু যে কোনো বিষয় নিয়ে মতপার্থক্য, দ্বন্দ্ব বিবাদ হতে পারে। ভুল দিকে পরিশ্রম আপনি করতে পারেন, অকারণ ছুটোছুটি আপনাদের জীবনে বেশি হতে পারে। এই সংক্রান্ত দিক থেকে সিরিয়াস অবশ্যই থাকবেন। এবার প্রপার্টি, ফোর্থ হাউস থেকে প্রপার্টিকে বিচার করা হয়। আপনাদের ফোর্থ হাউসের লর্ডকে, আপনাদের ফোর্থ হাউসের লর্ডও দেবগুরু বৃহস্পতি, আর দেবগুরু আপনাদের সপ্তম ভাবে অবস্থান করছেন। শত্রুর ঘর থেকে বেরিয়ে এসছেন, তো প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। প্রপার্টি নিয়ে তেমন কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। পরবর্তী 1 বছরের মধ্যে গাড়ি, ফ্ল্যাট, বাড়ি যদি আপনি ক্রয় করতে চান, অবশ্যই করতে পারেন। প্রপার্টিতে কিছু না কিছু রেনোভেশন কিন্তু এবার অবশ্যই আপনি লক্ষ্য করতে পারবেন। তো ওভারঅল প্রপার্টির জায়গাটা আপনাদের ভালো থাকবে। তবে দেবগুরু বৃহস্পতির উপরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে। কোনো এগ্রিমেন্ট যদি সাইন করেন অথবা প্রপার্টি সংক্রান্ত কোনো ডিল যদি ফাইনাল করতে চান, লিখিত আকারে করার চেষ্টা করবেন, না হলে কিন্তু পরবর্তীতে প্রবলেমে পড়ে যেতে পারেন। একই সাথে ফোর্থ হাউস থেকে আমাদের মাকে বিচার করা হয়, তো মাতৃপক্ষ আপনাদের ভালো থাকবে। তবে কখনো কখনো আপনার মায়ের মধ্যে একটু নেগেটিভ চিন্তা ভাবনা আপনি লক্ষ্য করতে পারেন, রাহুর দৃষ্টি যেহেতু দেবগুরু বৃহস্পতির উপরে পড়বে। এবার এডুকেশন, দেখুন এডুকেশনের কথা যদি বলা হয়, পড়াশোনা আপনাদের ভালো চলবে। পড়াশোনা নিয়ে বিশেষ কোনো দুশ্চিন্তার কারণ থাকছে না। অ্যাডভান্স লেভেলের চিন্তা ভাবনা আপনাদের মধ্যে থাকবে। পড়াশোনার দিক থেকে কোনো বাধা বিপত্তি তেমন থাকছে না। সম্পূর্ণ জুন মাসের মধ্যেই শুধু নয়, পরবর্তী 1 বছরের মধ্যে পড়াশোনা আপনাদের ভালো চলবে। এডুকেশনাল কিছু পরিবর্তন যদি করতে চান, আপনি অবশ্যই করতে পারেন। কোনো এক্সাম যদি থাকে, কোনো কম্পিটিশন যদি থাকে, আপনি ভালো ফল অবশ্যই করতে পারবেন। রাহুর দৃষ্টি যেহেতু দেবগুরু বৃহস্পতির উপরে পড়ছে, তো কখনো কখনো অনলাইন, সোশ্যাল মিডিয়া এই সমস্ত জিনিসের প্রতি আকর্ষণ বাড়তে পারে। এবার রিলেশন, পঞ্চম ভাব থেকে রিলেশনকে বিচার করা হয়। আপনাদের পঞ্চম ভাবের লর্ডকে, আপনাদের পঞ্চম ভাবের লর্ড মঙ্গল গ্রহ। মঙ্গল গ্রহ কোথায় অবস্থান করছেন? মঙ্গল গ্রহ কিন্তু আপনাদের অষ্টম ভাবে অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন।
7ই জুন মঙ্গল রাশি পরিবর্তন করে আপনাদের নবম ভাবে প্রবেশ করবেন, তবে কেতুর সাথে অবস্থান করবেন। তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে রিলেশনে যারা আছেন রিলেশনের দিক থেকে একটু সিরিয়াস থাকার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। 7ই জুনের পরবর্তী সময়ে মঙ্গল এবং কেতু একত্রে অবস্থান করবেন, তার উপরে রাহুর দৃষ্টিও পড়বে। তো আপনার যিনি পার্টনার আছেন তার মধ্যে একটু আনসাটিসফ্যাকশন, একটু চাপা স্বভাব আপনি লক্ষ্য করতে পারেন। রিলেশনের ছোটখাটো বিষয়গুলিকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, না হলে কিন্তু প্রবলেম তৈরি হতে পারে। একই সাথে সন্তান পক্ষের কথা যদি বলা হয় তো পঞ্চম ভাব থেকেই সন্তান পক্ষকে বিচার করা হয়। সন্তান পক্ষের দিক থেকেও ছোটখাটো প্রবলেম আপনাদের আসতে পারে 7 তারিখের আগে পর্যন্ত। 7 তারিখের পরবর্তী সময় সন্তান পক্ষ আপনাদের ভালো থাকবে, সন্তানের দিক থেকে ভাগ্যের সাপোর্ট আপনি পাবেন, তবে আপনার সন্তানের মধ্যেও কিন্তু একটু চাপা স্বভাব, একটু আনস্যাটিসফ্যাকশন আপনি লক্ষ্য করতে পারেন। ফ্যামিলি প্ল্যানিং যারা করতে চাইছেন আপনাদের ফ্যামিলি প্ল্যানিং একটু ডিলে হওয়ার সম্ভাবনা থাকবে। এবার দাম্পত্য জীবন, সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে, আপনাদের সপ্তম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ কোথায় অবস্থান করছেন? বুধ আপনাদের ষষ্ঠ ভাবে তো অবস্থান করছেন, তবে রাশি পরিবর্তন করবেন 6 জুন। 6 জুনের পরবর্তী সময় বুধ আপনাদের সপ্তম ভাবে প্রবেশ করবেন, যিনি আপনাদের সপ্তম ভাবের লর্ড। একই সাথে আপনাদের সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। তো দাম্পত্য জীবনের দিক থেকে ফুল সাপোর্ট কিন্তু আপনি অবশ্যই পাবেন। দাম্পত্য জীবন আপনাদের ভালো থাকবে, দাম্পত্য সংক্রান্ত কোনো দুশ্চিন্তার কোনো কারণ থাকছে না সম্পূর্ণ জুন মাসের মধ্যে। তবে জুন মাসের আগে পর্যন্ত, 6 জুনের আগে পর্যন্ত দাম্পত্য সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে একটু টেনশন, একটু হেডেক কিন্তু আপনাদের থাকবে। আপনার যিনি পার্টনার আছেন, মেল হোক ফিমেল হোক যিনি হোক না কেন, তার মধ্যে কিন্তু একটু টেনশন, একটু হেডেক আপনি লক্ষ্য করতে পারেন। তবে সম্পূর্ণ জুন মাসে দাম্পত্য জীবন আপনাদের ভালোই থাকবে। এবার ভাগ্য, নবম ভাব থেকে ভাগ্যকে বিচার করা হয়। আপনাদের নবম ভাবের লর্ডকে, আপনাদের নবম ভাবের লর্ড রবি অর্থাৎ সূর্যদেব, আর সূর্যদেবও আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন। ষষ্ঠ ভাবে কিন্তু রবির অবস্থান ভালো থাকবে না 15 জুনের আগে পর্যন্ত। 15 জুনের আগে পর্যন্ত ভাগ্যের দিক থেকে একটু বঞ্চিত হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে, অর্থাৎ 15 জুনের আগে পর্যন্ত যে কোনো কাজ আপনাদের একটু ডিলে হতে পারে। তো 15 জুনের মধ্যবর্তী সময়ের মধ্যে যে কোনো সিদ্ধান্ত, যে কোনো বড় কাজের শুভারম্ভ ভালো করে ভাবনা চিন্তা করে তবেই করবেন, না করাটাই আপনাদের জন্য বেটার হবে। একান্ত যদি করতে হয় আপনার জন্মছক বিচার করিয়ে নিয়ে তবেই সিদ্ধান্ত নেবেন। 15 জুনের পরবর্তী সময় যে কোনো কাজ আপনি অবশ্যই করতে পারেন। এই সময়টাতে আপনাদের কোনো কাজের শুভারম্ভ হতে পারে, কোনো ব্যবসা যদি শুরু করতে চান সেটা করতে পারেন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যদি করতে চান সেটাও করতে পারেন। আপনাদের পিতৃপক্ষ ভালো থাকবে। একই সাথে উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। লং ট্রাভেল, স্পিরিচুয়াল ট্রাভেল যারা করতে চাইছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে 15 জুনের আগে কিন্তু যে কোনো কাজ আপনাদের বাধাপ্রাপ্ত হতে পারে। এবার কেরিয়ার, দশম ভাব থেকে কেরিয়ারকে বিচার করা হয়। আপনাদের দশম ভাবের লর্ডকে, আপনাদের দশম ভাবের লর্ড বুধ গ্রহ, আর বুধ আপনাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছেন, তবে সপ্তম ভাবে প্রবেশ করবেন 6 জুনের পরবর্তী সময়ে। 6 জুনের আগে পর্যন্ত কেরিয়ারের দিক থেকেও কিন্তু প্রবলেম আপনাদের ফেস করতে হতে পারে। এই সময় যে কোনো কাজ আপনাদের ডিলে হতে পারে। 6 জুনের পরবর্তী সময় কেরিয়ারের শুভারম্ভের জন্য অত্যন্ত ভালো সময় থাকবে। 6 জুনের পরবর্তী সময় আপনি যে কাজের সাথেই যুক্ত হন না কেন, কাজের দিক থেকে পজিটিভ রেজাল্ট কিন্তু আপনাদের অবশ্যই প্রাপ্তি হবে। তো 6 জুনের পরবর্তী সময় যে কোনো কাজের জন্য ভালো সময় থাকবে। এই সময় যারা চাকরির চেষ্টা করছেন আপনাদের জন্য ভালো সময় থাকবে। তবে 6 জুনের আগে পর্যন্ত একটু সিরিয়াস থাকবেন নিজের কাজের প্রতি। যে কোনো বড় সিদ্ধান্ত ভালো করে ভাবনা চিন্তা করে তবেই নেওয়ার চেষ্টা করবেন। ব্যবসার কথা যদি বলা হয় তো সপ্তম ভাব থেকে ব্যবসাকে বিচার করা হয়। আপনাদের সপ্তম ভাবের লর্ডকে বুধ গ্রহ, আর বুধ 6 জুনের আগে পর্যন্ত ভালো অবস্থায় থাকবেন না। 6 জুনের পরবর্তী সময়ে ব্যবসা আপনাদের ভালো চলবে। ব্যবসার কারকও বুধ গ্রহ, তো ব্যবসার দিক থেকে পজিটিভ কিছু চেঞ্জ হতে পারে। কিছু অ্যাড অন যদি করতে চান আপনি অবশ্যই করতে পারেন। ব্যবসা আপনাদের অবশ্যই ভালো চলবে। তো সম্পূর্ণ জুন মাসের মধ্যে কি উপায় অবলম্বন করবেন? রবির বীজ মন্ত্র জপ করুন, বিশেষ করে 15 জুনের আগে পর্যন্ত। সেটা কি? ওম হ্রাম হ্রিম ভ্রংসা সূর্যায় নমঃ, রোজ 108 বার। একই সাথে শনির ঢায়া যেহেতু চলছে আপনি শনির বীজ মন্ত্র জপ করতে পারেন। সেটা কি? ওম প্রাম প্রিম প্রমসা শনিশ্চরায় নমঃ, এটাও রোজ 108 বার। সাথে হনুমান চল্লিশা পাঠ করুন, পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবেন। তো কেমন লাগলো আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।